বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রম গতিশীল থাকলে ভারত পাকিস্তান যুদ্ধ হতো না, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো। তেতুলিয়া অডিটোরিয়াম চত্বরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ জিয়াকে একটা সময় আমরা সার্কের স্বপ্নদ্রষ্টা বলতাম, মনে আছে আপনাদের? কিছু রাষ্ট্র এই সার্ককে আর সামনে আগাতে দিল না, কিন্তু সার্কের যে মাহাত্ম্য ছিল, প্রত্যেক বছর যখন এই নেতারা একটা জায়গায় বসতেন, আজকে এই যে যুদ্ধের দামামা আমরা দেখতে পাচ্ছি দুটা দেশের মধ্যে, যদি প্রতি বছর এই দেশের নেতারা একসঙ্গে বসতেন তাহলে কিন্তু এই যুদ্ধাবস্থা থেকে আমাদের অনেকটা মুক্তির সুযোগ ছিল। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে, বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতির ৩১ দফা দিয়েছে। আগামী রাষ্ট্র চিন্তা এই ৩১ দফাতেই আছে। আমরা একটা সংস্কারের জন্য ৩১ দফার যে সংস্কার, সেই ৩১ দফার সংস্কার যেটা বিএনপি দিচ্ছে, আমার অনুরোধ আমরা আপনাদের কাছে এগুলো পৌঁছে দিব, আপনারা এগুলো করবেন এবং আমাদের মানুষকে এটা বোঝাতে হবে। আজকে দেশের সংস্কারের নামে বিভিন্ন রকম কমিশন হচ্ছে এবং এই কমিশনগুলো সংস্কারের বিভিন্ন রকম আপনার রেকমেন্ডেশন কিংবা তারা বিভিন্ন আলোচনার যে বিষয়বস্তুগুলো দিচ্ছে, আমাদের ৩১ দফায় যা আছে তার বাইরে এখন পর্যন্ত কিছু দিতে পারেনি। পরে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছেন। এছাড়াও দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু বকর সিদ্দিক কাবুল ও আবু সাইদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সময় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এর আগে বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ সময় তেতুলিয়া উপজেলার 7টি ইউনিয়নের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে অংশগ্রহণ করে।